বিশ্বস্ততার সহিত ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তবে এখন প্রশ্ন উঠেছে, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কী ধরনের সুবিধা পাবেন এবং তাদের দায়িত্ব কিভাবে পরিচালিত হবে। ২০১১ সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে এ ধরনের সরকারের উপদেষ্টাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। তবে বঙ্গভবন সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতোই পদমর্যাদার সমান হবেন এবং উপদেষ্টারা মন্ত্রীর সমান মর্যাদা পাবেন। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল ২০১৬ অনুযায়ী প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১,১৫,০০০ টাকা। এছাড়াও মাসিক বাড়ি ভাড়া, দৈনিক ভাতা, যাতায়াত খরচ, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। একই সুবিধা ভোগ করবেন বর্তমান প্রধান উপদেষ্টাও। সরকারি বাসভবন পাওয়ার অধিকার থাকবে প্রধান উপদেষ্টার, যিনি চাইলে নিজের বাড়িতে থাকতে পারবেন। সেক্ষেত্রে বাড়িটি সরকারি টাকায় সংস্কার করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ফোর্স মোতায়েন করা হবে। এছাড়া তার যাতায়াত, আকাশপথে ভ্রমণের খরচ, ২৫ লাখ টাকার বীমা কভারেজও থাকবে রাষ্ট্রের ব্যয়ে। এছাড়া মন্ত্রীর সমান মর্যাদা থাকায় উপদেষ্টারাও মন্ত্রীর মতোই বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। তাদের মাসিক বেতন ১,০৫,০০০ টাকা, যা করমুক্ত। প্রতিদিনের ভাতা, মোবাইল ফোনের জন্য বরাদ্দ, গাড়ি ব্যবস্থাও থাকবে তাদের জন্য। এর পাশাপাশি রেল ও বিদেশ ভ্রমণের খরচ রাষ্ট্র বহন করবে। এছাড়া সরকারি বাসভবন ব্যবহারের সুযোগ পাবেন উপদেষ্টারা। সেখানে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ সকল রক্ষণাবেক্ষণ খরচ রাষ্ট্রের দিক থেকে বহন করা হবে। এমনকি বাসার নিরাপত্তার জন্য বিশেষ বাহিনীও থাকবে। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর এই ধরনের সরকারের উপদেষ্টাদের দায়িত্ব এবং সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন ওঠে। নতুন সরকার গঠনের পর এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হতে পারে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা মন্ত্রীর দায়িত্বের সমান দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রের বিদ্যমান সব সুবিধাই ভোগ করবেন। অর্পিতা জাহান, RTV।